আজকে আমরা দেখব একটি নেটওয়ার্ক প্রিন্টার কিভাবে কানেক্ট করতে হয়। তো আমরা আজকে এইচপি লেজারজেট প্রো M402DN প্রিন্টারটি নিয়ে কাজ করব। চলুন সামনে যাওয়া যাক। প্রিন্টারের উপরের সাইড আস্তে আস্তে একটু পেছনের দিকে যাই। পেছনের দিকে আমরা গেলে এখানে দুই তিনটা জিনিস দেখতে পাবো। এটা পাওয়ার কেবল, এটা ইথারনেট কেবল এবং এটা হচ্ছে ইউএসবি এর জন্য। আমরা যেহেতু নেটওয়ার্ক হিসেবে কানেক্ট করব তাই আমরা ইথারনেটটা ব্যবহার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি অলরেডি একটি আইপি এখানে সেট আপ করে রেখেছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো কিভাবে সেট আপ করলাম সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে এই যে ডান পাশের বাটনটা আছে এটা ক্লিক করে সামনের দিকে আগাবো। সেট আপ মেনু আসে প্রথমে, এরপরে আসবে এইচপি ওয়েব সার্ভিস, এরপরে রিপোর্ট, এরপরে সিস্টেম সেট আপ, এরপরে সার্ভিস, এরপরে নেটওয়ার্ক সেটআপ। খেয়াল রাখতে হবে যে নেটওয়ার্ক সেটআপে আপনার কাজ। আপনি এটা চাপ দিয়েও সামনে থেকে যেতে পারেন, এটা দিয়েও পেছন দিক থেকেও আসতে পারেন, আপনার যে দিক থেকে ইচ্ছা। তো আমরা ওকে বাটন ক্লিক করে ভেতরের দিকে গেলাম। এরপরে আছে দেখেন প্রথমে গুগল ক্লাউড প্রিন্ট। আমরা গুগল ক্লাউড প্রিন্ট হিসেবে এটাকে ব্যবহার করব না। এরপরে যাব সামনে IPv4 কনফিগ মেথড। হ্যাঁ, আমরা একটা IP ভার্সন 4 এর আইপি এখানে সেট করব। ওকে দিলাম। এরপরে আছে ডিএসসিপি। না, প্রিন্টারে কখনোই নেটওয়ার্ক প্রিন্টার তৈরি করতে গেলে ডিএসসিপি ব্যবহার করা যাবে না। এখানে অবশ্যই স্ট্যাটিক আইপি ব্যবহার করতে হবে, কারণ ডিএসসিপি কিছুদিন পরে পরে আইপি চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আবার নতুন করে কম্পিউটারে এই প্রিন্টারটি ইনস্টল করতে হবে। কাজে ডিএসসিপি দেওয়া যাবে না, ভুল করেও না। বুট আইপি এটাও হবে না, অটো আইপি দেওয়া যাবে না। আমরা দেবো ম্যানুয়াল আইপি অথবা স্ট্যাটিক আইপি যেটাকে বলে। তো এরপরে আবার ওকে বাটন ক্লিক করি। এই যে দেখেন আমি এখানে আমার স্ট্যাটিক আইপি যেটা আমি দিব সেটা বসিয়েছি 192.168.004, মানে শুধু 4 যদি বলি একই কথা, তারপরে 123। সামনে আগিয়ে এটাকে জাস্ট ওকে করে দিলাম। ইয়েস, এটা সেভ নিল। এবারে সাবনেট মাস্ক দিতে হবে। আপনার ওই আইপির এগেনস্টে একটা সাবনেট মাস্ক থাকবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। আমার সাবনেট মাস্ক এখানে যেটা আছে আমি সেটাই বসিয়েছি, আপনার যেটা থাকবে আপনি সেটা বসিয়ে দিবেন। এরপরে আবার ওকে, ইয়েস। এরপরে আসবে ডিফল্ট গেটওয়ে। এটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। তো ডিফল্ট গেটওয়ে আমার যেটা আছে আমি সেটাই দিয়ে দিয়েছি 192.168.4.1। এরপরে ওকে, দেন ইয়েস, হয়ে গেল। টিসিপি আইপি সেটিং সেভড। খেয়াল রাখবেন নেটওয়ার্ক প্রিন্টার কানেক্ট করতে গেলে এখানে কখনো ডিএনএস সার্ভারের প্রয়োজন পড়ে না। কাজে আমরা এখানে ডিএনএস সার্ভার আসেওনি, যেহেতু আমরা দিবও না। কেটে বের হয়ে আসলাম। আমাদের কাজ আপাতত এখানে প্রাথমিক কাজ শেষ। এবারে বাদবাকি কাজ আমাদের করতে হবে কম্পিউটারে। বলুন, আজকে আমরা দেখি এখন কম্পিউটারে কিভাবে ওই প্রিন্টারটিকে সংযুক্ত করব। আগে এখানে দেখি ওই প্রিন্টারটি আমার এখানে আছে কিনা, শো করতেছি কিনা। আমি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে চলে গেলাম। এখানে আমার অন্য একটা প্রিন্টার আছে 404, 405। আমি এখানে 402, 403 চাচ্ছি। তো সেজন্য আমি আগে চলে যাব একটা ব্রাউজারে গিয়ে আমি একটা সফটওয়্যার ডাউনলোড দিব। সফটওয়্যারটা হচ্ছে HP 402, অলরেডি HP 402 PRINTER প্রিন্টার ড্রাইভার চলে আসার কথা। হ্যাঁ, এই যে চলে এসেছে। এই যে এইচপির অফিসিয়াল সাইট, এখানে চলে গেলাম। চলে গিয়ে প্রথমেই থাকার কথা এটা দেখি আমরা এটা প্রথমেই আছে কি না। তো অন্য একটা নেটওয়ার্কে কানেক্ট চলে এসেছে। আচ্ছা, এই যে দেখেন এইচপি লেজারজেট প্রো M402 M403 এখানে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। যদিও আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমরা এখান থেকে এখন নতুন করে আর ডাউনলোড না দিয়ে আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই, তাহলেই হবে। আমার ডাউনলোড ফোল্ডারের ভেতরে গিয়ে এই যে এখানে দেখতে পাবো আমি HP 402 403, এটাকে আমি সরাসরি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবো। শুরু করে দিলাম রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। এখানে কয়েকটা পর্যায়ে আছে। একটু সময় নিচ্ছে, একাই চলে আসবে, কিছুই করতে হবে না, টেনশনের কোনো কারণ নেই। এই যে দেখেন
ও একাই চলে আসছে। লঞ্চিং অ্যান্ড ইনস্টলেশন, ও ইনস্টলার ব্যাকগ্রাউন্ডেও কাজ করতেছে, ইনস্টল হওয়ার যেই কাজটা একটু সময় নিচ্ছে। এই যে চেকিং ইনস্টলেশন এইচপি লেজার জেড প্রো 402 403 এন ডিএনই পিএলসি 6 রিকোয়ার্ড। আচ্ছা, আমরা এখান থেকে মোর অপশনও আছে, যদিও আমরা মোরে না গিয়ে সরাসরি নেক্সটে চলে যাই। নেক্সটে চলে গিয়ে এখানে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে এই যে 4টা অপশন চলে এসেছে, অল একটার পরে একটা একটার পরে একটা পর্যায়ক্রমে চলতে থাকবে, এখানে নতুন কিছু করার নেই। কিছুটা সময় লাগতেছে। এবারে নেক্সট, নেক্সটের পরে এখন আমি কানেক্ট দ্য প্রোডাক্ট কিভাবে কানেক্ট করতে চাচ্ছি, ডাইরেক্ট কানেক্ট টু দ্য কম্পিউটার ইউজিং ইউএসবি। না, আমি ইউএসবি ব্যবহার করতে চাচ্ছি না, আমি নেটওয়ার্ক প্রিন্টার কানেক্ট করতে চাচ্ছি। কানেক্ট থ্রো আর নেটওয়ার্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 3-4টা অপশন আসবে। অটোমেটিক্যালি ফাইন্ড একটা অপশন, সার্চ ইউজিং অ্যান আইপি অ্যাড্রেস একটা আছে, সার্চ ইউজিং আ হোস্ট নেম একটা আছে, সার্চ ইউজিং আ হার্ডওয়্যার অ্যাড্রেস। হার্ডওয়্যার অ্যাড্রেস বলতে আমরা বুঝি ম্যাক অ্যাড্রেস। আপনি ওই নেটওয়ার্ক প্রিন্টারের 402-এর যেই প্রত্যেকটা 402-তেই আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে দিলে চলে আসার কথা। এই জায়গায় ম্যাক অ্যাড্রেস দিলে চলে আসবে। তো আমি এখানে স্ট্যাটিক আইপি ব্যবহার করব, তো একটা আইপি লিখবো এখানে, অটোমেটিক না, স্ট্যাটিক। আমার আইপি একটু আগে আমরা দেখলাম যে প্রিন্টারে আমি আইপি বসিয়েছিলাম 192 168 4.123। এবার আমি নেক্সট ক্লিক করি, ও অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। এই যে দেখেন, ও অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়ে এসেছে। এরপর যদি এখানে না আসতো সেক্ষেত্রে আমরা সার্চ অ্যাগেন ক্লিক করতাম, যেহেতু আমার চলে এসেছে কাজে আর সার্চ অ্যাগেন করার দরকার নেই। এবারে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। এবার ইনস্টল হচ্ছে, পর্যায়ক্রমে এখানে একটা একটা করে চলবে, পর্যায়ক্রমে একটা একটা করে চলবে। সাকসেসফুল। এরপরে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার এবং হচ্ছে প্রিন্ট আ টেস্ট পেজ। আমার টেস্ট পেজ আমি প্রিন্ট দেবো না, ডিফল্ট প্রিন্টার হিসেবেই থাকুক। এরপরে আমি ফিনিশ দিলাম, দেখেন ফিনিশ হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আমরা আবার কন্ট্রোল প্যানেলে চলে যাই, গিয়ে আমরা চেক দিই। হ্যাঁ, এই যে দেখেন লেজার জেড প্রো M402 403 আমার প্রিন্টার চলে এসেছে। এবার এই প্রিন্টারের ভেতরে ঢুকে একটু সেটিং চেঞ্জ করে দিতে হবে, নইলে এটার জন্য বারবার কিছু ডিস্টার্ব ফিল হবে। এই যে প্রিন্টারিং প্রেফারেন্সে চলে যাই। খেয়াল রাখবেন এই শুধুমাত্র এইচপি 402 404 এই প্রিন্টারগুলোর ক্ষেত্রে এই প্রিন্টিং প্রেফারেন্সটা ওপেন হতে একটু সময় নেয়। এই যে আমরা এখানে ফ্যাক্টরি ডিফল্টই ব্যবহার করবে, এগুলো আমরা ব্যবহার করব না। চাইলে আপনি করতে পারেন, আমি ফ্যাক্টরি ডিফল্ট ব্যবহার করলাম। পেপার সাইজ আমি লেটার দিয়ে দিলাম, আপনার যেটা দরকার সেই অনুযায়ী আপনি দিয়ে দিবেন। এরপরে পেপার সোর্স, পেপার সোর্স এখানে অটো দেওয়াটাই বেটার, সেক্ষেত্রে দেখা যাবে ড্রয়ার থেকে অথবা উপর থেকে যেখানেই থাকুক ও নিয়ে নিবে। তবে আপনি ম্যানুয়াল যদি সিলেক্ট করে দেন যে ট্রে 1, তাহলে ও শুধু ট্রে 1 থেকেই নিবে, 2 থেকে নিবে না। আবার 2 সিলেক্ট করলে ও 2 থেকেই নিবে, 1 থেকে নিবে না। কাজে আমি এখানে ম্যানুয়াল দিয়ে দিলাম, সরি অটো সিলেক্ট দিয়ে দিলাম। অটো সিলেক্ট দেওয়ার পরে এবার আসি পেপার টাইপ, কী ধরনের পেপার আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন। আমি দিব প্লেন পেপার। আপনার হয়তো ভিন্ন ভিন্ন টাইপের পেপার থাকতে পারে, বন্ড থাকতে পারে, হেভি থাকতে পারে, লেবেলস থাকতে পারে। এই আরেকটা জিনিস, এই প্রিন্টার থেকে কিন্তু স্টিকারও প্রিন্ট দেওয়া যায়। তো আমি প্লেনটা সিলেক্ট করে দিলাম। আর এই জায়গাটা যেটার জন্য আপনি বিরক্ত ফিল করবেন সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, প্রিন্ট অন বোথ সাইড। বারবার প্রিন্ট গিয়ে বোথ সাইড থেকে সিঙ্গেল সাইড সিলেক্ট করাটা একটা ঝামেলা। তো আমি যদি এখান থেকে এটাকে অফ করে দেই, নো করে দিই, সেক্ষেত্রে আর এই ঝামেলাটা হবে না। এবারে অ্যাপ্লাই করলাম, ওকে দিয়ে দিলাম, ডান। এখন আমরা একটা পেজ প্রিন্ট দিয়ে চেক করে দেখি ফাইনালি হয়েছে কি না। আমরা এই পেজটা না, এই পেজটা না, এখানে গিয়ে ডাউনলোডে এই পেজটাই ধরেন আমরা প্রিন্ট দেব। আমরা একটা প্রিন্ট দিয়ে ফেলি, প্রিন্ট দেওয়ার পরে আমরা বুঝতে পারবো প্রিন্ট হয়েছে কি না। কন্ট্রোল পি, হ্যাঁ এই যে আমাদের লেজার জেড প্রো M402 403 চলে এসেছে। এবারে প্রিন্ট দিয়ে দিই লেটার, হ্যাঁ সব ঠিক আছে, জাস্ট একটা প্রিন্ট।
চলে যাওয়ার কথা আমাদের প্রিন্ট। হ্যাঁ, প্রিন্টিং হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের প্রিন্ট চলে এসেছে। হ্যাঁ, এই যে আমরা যে পেপারটি প্রিন্ট দিয়েছিলাম সেই পেপারটি চলে এসেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।